আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে, একটা কথা রয়েছে না, খারাপ খারাপকে অ্যাট্রাক্ট করে, ভালো ভালোকে অ্যাট্রাক্ট করে। তো কিভাবে করে? খারাপ খারাপকে কীভাবে অ্যাট্রাক্ট করে? খারাপ মানুষ খারাপটাকেই খোঁজে, খারাপের মধ্যে থাকতে ভালোবাসে। একটা ছোট্ট এক্সাম্পল, এই যে ধরুন সোশ্যাল মিডিয়াতে এত মানুষজন কন্টেন্ট বানান, সবার কন্টেন্ট কি ভালো হয়? প্রচুর মানুষ খারাপ কন্টেন্ট বানান, জঘন্য কন্টেন্ট বানায়, অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরামি করছে। আবার প্রচুর কন্টেন্ট আছে ভালো কন্টেন্ট, যেখান থেকে মানুষ শিখতে পারে, বুঝতে পারে, যেগুলো শুনলে মানুষের ভালো লাগে, এরকমও তো আছে। তো দেখুন, যারা ভালো মানুষ, সুস্থ মানুষ, তাদের ফিডে এখন ফেসবুক তো বা এই যে সোশ্যাল মিডিয়া, তারা তো কেউ মানুষ নয়, তারা কেউ আপনার পছন্দ বুঝে নেই, তো তারাই ফিডে এগুলো পাঠাতে থাকে, খারাপ ভালো দুটোই পাঠায়। এবার যখনই বুঝবে যে আপনি খারাপটা পছন্দ করছেন না, আপনি ইন্টারেস্টেড নন, তখন তারা আপনাকে সেটা পাঠাবে না। কিন্তু যখনই দেখবে যে ঠিক আছে আপনি খারাপটা পছন্দ করছেন, ওটাই দেখেন, তারা ন্যাচারালি ওখানে ওটাই পাঠাবে। ভালো মানুষ, সুস্থ মানুষ, তারা খারাপটাকে অ্যাভয়েড করে যাবে। আবার দেখুন, এমন মানুষও আছে যাদের সবসময় সব কিছু দেখতে ভালো নাও লাগতে পারে, তো তারা কি করে, আচ্ছা আমার ভালো লাগছে না, আমি এর একটা শুনবো না বলে বেরিয়ে চলে গেল, অন্য কারোরটা দেখছি, ইটস ওকে, এটাও সম্ভব। কিন্তু যারা খারাপ হয়, তারা আবার কি করে বলুন তো, ওই খারাপ ভিডিও দেখে, এনজয় করে। তাদের আবার কথা, আমার কাছে খারাপ কেন ভিডিও আসে বুঝে পাই না। তারা সবটা বোঝে, কিন্তু ওই বোকা, যে খারাপ ভিডিও যে সে দেখে বলে তার কাছে আসে, ধরা পড়ে গেছে। এবার কি হয়, সেখানে গিয়ে আবার সতী সাজে, খারাপ ভিডিও দেখে খুব সতী সাজে সকলে, সেখানে আবার বড় বড় বাতেলা। আবার ধরুন ভালো ভিডিও, সেখানে কিন্তু খারাপ কমেন্ট করার কোনো জায়গা নেই, ফ্রাস্ট্রেশন বেরোচ্ছে, সেখানে হতাশা বেরোচ্ছে, উল্টোপাল্টা কথা বুকে আসছে। এবার কি হলো, এই যে একটা ভালো জায়গায় গিয়ে খারাপ কথা বলছে, ভেতরটা তো পচা, ভেতর তো আবর্জনা ভর্তি, তো সেই যে ভালো জায়গায় গিয়ে খারাপ কথা বলছে, তার ফলে কি হচ্ছে, সেই কমেন্ট দেখে যার ভিডিও, তিনি কিছু বলবে না, তারা তো সময় নেই হয়তো, কিন্তু তার ফলোয়ার যারা, তারা খারাপ কথা বলবে, রিপ্লাইটা তাই দেবে। অর্থাৎ খারাপের উত্তরে ভালো কথা তো কেউ বলবে না। এই যে অর্থাৎ সে নিজে কিন্তু খারাপ মানুষ বলে খারাপটাকে অ্যাট্রাক্ট করলো। তার পছন্দ হলে সে ভিডিও বেরিয়ে যেতে পারতো, সে কিছু বুঝতে পারছে না, সরে যেতে পারতো, তা না, ও কিন্তু খারাপ কমেন্টটা অকারণে করে ওই খারাপ গালাগালিগুলোকে অ্যাট্রাক্ট করলো। এবার ওই যে খারাপ কথা চলছে, সেটা তাকে প্লেজার দিচ্ছে, যে হ্যাঁ এবার আমি ওকে অপমান করতে পেরেছি। কিন্তু মান অপমান এত ঠুনকো নাকি? না, এদের এইখানে গণ্ডগোল থাকে। আর এই যে ঝগড়া বাঁধানো, গণ্ডগোল বাঁধানো, এইগুলো তাদের একটা মনের খোরাক, তাদের আনন্দ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, নিজে ভালো নেই তো আমাকে ভালো থাকতে দেখলে তাদের একটা অদ্ভুত জ্বলনি ওঠে। এগুলো মানসিক বিকার, অ্যাকচুয়ালি রোগ বলবো না, কারণ রোগ সারানো যায়। যাদের মানসিক রোগ হয় তাদের সারানো যায়, কিন্তু যেগুলো তীব্র বিকার, সেগুলো সারানো যায় না। এই যে খারাপ খারাপ মানুষ যেগুলো বলছি, এরা এইভাবেই খারাপকে অ্যাট্রাক্ট করে। দেখুন, যে মানুষটা হঠাৎ খারাপ হয়ে গেছে, কোনোভাবে সঙ্গে পড়ে ডাইভার্টেড হয়ে গেছে, তাকে কিন্তু ভালো করা যায়, তার যদি নিজস্ব চেষ্টা থাকে। কিন্তু যারা ইনবর্ন খারাপ, তাদেরকে ভালো করা অসম্ভব। তারা টক্সিক ফ্যামিলি, অথবা সে নিজে টক্সিক, অন্যকে দেখলে তার বিরক্ত লাগছে, ভালো সহ্য হচ্ছে না, সুতরাং এরা এগুলো এরকম চলতেই থাকে। সমাজে এরাও রয়েছে। এরা ভাবে হয়তো যে কমেন্টটা করে খুব আহাবাহা কিছু হলো, অন্য লোকের খুব ডিপ্রেস করতে পারলো বা তাকে ডিমোটিভেট করতে পারলো, ওই ভাবার কারণেই ওদের এই অবস্থা, তবেই না এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সুতরাং এদের কথার গুরুত্ব কিছুতেই নেই। মানসিক রোগীকে সুস্থ করা যায়, কিন্তু যারা ইনবর্ন খারাপ মানুষ, তাদেরকে ভালো করা যায় না। তীব্র বিকার, এটা রোগ নয়, এটা সাংঘাতিক বিকার, এটা ইনবর্ন বিকার, এবং এটা বাড়ে, এটা হার্মফুল হয়। সুতরাং এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার এনার্জি, আপনার কথা, আপনার সময় ভীষণ মূল্যবান। তো এই সম্প্রদায়ের মানুষ দেখলে দূর করে দেবেন, ব্লক করে দেবেন, এতে উত্তর দেওয়ার কিছু নেই। ব্লক করে দেওয়া মানে দূর দূর করে তাড়িয়ে দেওয়া। এটা এদের জন্য এই ট্রিটমেন্ট দরকার। এদের জন্য কোনো কথা খরচা করবেন না। যখন দেখবেন এই ধরনের মানুষের পাল্লায় পড়েছেন, জাস্ট ইগনোর দেম, এটাই বেস্ট ট্রিটমেন্ট। এরা যে আনন্দটা পেতে চেয়েছিল, যে ঝগড়া হবে, গণ্ডগোল হবে, অশান্তি হবে, আহা কি নাচবো, এদের সেই সুখটা দেওয়া যাবে না, উল্টে ইগনোর করুন। আপনার সময়, আপনার এনার্জি বড্ড মূল্যবান। ভালো থাকুন।